2017 সালের আগস্টে মালদাহে যে বন্যাটা হয়েছিল তাতে 13টি ব্লক প্লাবিত হয়, প্রায় 71,000 কাঁচা বাড়ি ধ্বংস হয় বলে রিপোর্টটা দিয়েছিলেন জেলা শাসক। এরপরেই তিনি তার যে ক্ষতিপূরণ দিতে হবে তার জন্য 100 কোটি টাকা চেয়ে জেলা প্রশাসন রাজ্যের কাছে আবেদন জানায়। নবান্নে সেই আবেদন আসে, তারপর সেই 100 কোটি টাকা স্যাংশন হয়। কিন্তু সেই যে জেলা শাসকের ঘরে মানে জেলার অ্যাকাউন্টে 100 কোটি টাকা ঢুকলো, তারপরেই শুরু হলো দুর্নীতি। এ নিয়ে একটা বিস্তারিত খবর প্রকাশিত হয়েছিল এই সময় সংবাদপত্রে। আর ক্যাগ রিপোর্ট বলছে 7,29,00,000 টাকা এমন লোকেদের বিলি করা হয়েছে যাদের নাম ক্ষতিগ্রস্তদের তালিকাতেই নেই। ক্যাগ রিপোর্ট বলছে এই ব্যক্তিরা ক্ষতিপূরণের আবেদনটাও করেননি, অথচ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবার বলুন তো, সেই টাকা পরে তাদের অ্যাকাউন্ট থেকে কে বা কারা নিয়ে নিয়েছে? ভাবুন ভাবুন, সংশ্লিষ্ট এলাকার যেখানে বন্যা হয় সেখানকার পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, বিডিওর প্রতিনিধি, পঞ্চায়েতের যিনি বিরোধী দলনেতা, তাদের সবাইকে নিয়ে একটা কমিটি বানিয়ে সেই কমিটি মঞ্জুর করে কোন বাড়ির জন্য কত টাকা দেওয়া হবে, কি কি ইত্যাদি। কিন্তু ক্যাগ বলছে কোনো নিয়ম মানা হয়নি, কোনো কমিটি তৈরি করা হয়নি, জাস্ট টাকাটা যার কে দেওয়াতে ইচ্ছে হয়েছে তাকে দিয়েছে। এটা কোথায় হয়ে জানেন? মানিকচক, পুরাতন মালদা, ইংরেজ বাজার, কালিয়াচক 1, রতুয়া 1 ব্লকে। মানে বিডিওর প্রতিনিধিও ছিল না, বিরোধী দলনেতা তো ছেড়েই দিন, তাদের সুপারিশ ছাড়াই টাকাটা দেওয়া হয়েছে।